আর্জুন ভয়ে ঢোক গেলে শুভ্রর দিকে তাকিয়ে বলল, ভাই, এই ভাই, গাড়ি আসতে চালা, ভীষণ ভয় করছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে ফেলবে। শুভ্র আর্জুনের দিকে তাকিয়ে রেগে দাঁতে দাঁত চেপে বলল, ওইখানে আমার জীবন্ত ফুল একা ওই হায়নাদের মাঝে আছে, আর তুই আমাকে হাসতে গাড়ি চালাতে বলছিস? আর্জুন শুভ্রের কথা শুনে আর কিছু বলার সাহস দেখালো না, তবে মিনমিন করে বলল, আমার তো মনে হয় ওই মেয়ে নিজেই একটা হায়না। আর্জুনের কথা শুভ্র শুনেও বাধ্য দিল না। তবে জ্যাকি শুনতেই আর্জুনের দিকে তাকিয়ে হঠাৎ ঘেউ ঘেউ করতে করতে আর্জুনের চুল কামড়ে টেনে ধরল। চাপ ছাড়, আমার চুল কি করছিস, ব্যথা পাচ্ছি তো। ওর সামনে ওর মাম্মাকে নিয়ে কথা বললে ও ভুলে যাবে তোর সাথে ওর সব সম্পর্ক। চ্যাম্প আমাদের চেয়ে ওর মাম্মাকে বেশি ভালোবাসে। বেশ শীতল গলায় বলল শুভ্র। জ্যাকি শুভ্রের কথা শুনে ঘেউ ঘেউ করে উঠল। আর্জুন বেশ অবাক দৃষ্টিতে তাকালো জ্যাকির দিকে। একটা কুকুর এতটা বুঝদার কিভাবে হয় ভাই? আর ওকে এই মেয়ে না মেরে ওর মামা কিভাবে পেল? বেশ অবাক হয়ে বলল আর্জুন। আমরা ছোট্টবেলায় ওকে সেদিন ফেলেছিলাম। লামিয়া ওকে রাস্তায় থেকে সেদিন কুড়িয়ে নিয়ে গিয়েছিল ইসলাম বাড়িতে। তারপর ওর নাম রাখা হয় জ্যাকি। সেদিনের পর থেকে ওর পেছনে যতটুকু হাঁটতে হয় লামিয়া কেটেছে। ইসলাম বাড়িতে যাওয়ার পর আমি নিজ চোখে দেখেছি লামিয়া ভীষণভাবে যত্ন করে চ্যাম্পকে। চ্যাম্প প্রথম দেখায় আমাকে চিনে ফেলেছিল সেদিন। আমি চ্যাম্পকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু চ্যাম্প ততদিনে লামিয়ার প্রতি দুর্বল হয়ে গিয়েছিল। আর লামিয়াও। তাই আর নেইনি ওকে। লামিয়া বেশ ভালো করেই ট্রেনিং দিয়েছে, তাই ও এত বুঝদার। শুভ্রের কথা আর্জুন বেশ মনোযোগ দিয়ে শুনে জ্যাকির দিকে ঘুরে ভালো মতো তাকালো তার দিকে। চ্যাম্পের লোমগুলো আগের তুলনায় আরো বড় বড় হয়েছে। ব্রাউন রঙের কুকুরটা আগের চেয়ে বেশ বড় আর বেশ স্বাস্থ্যবান হয়েছে। দেখে আর্জুন দীর্ঘশ্বাস ফেলে মিনমিন বলল, কুকুরের প্রতি এত যত্ন আর এত ভালোবাসা কিন্তু মানুষকে দেখলেই মুখ দিয়ে এত তেতো কথা বের হয় কিভাবে? ছাদের উপর গান ছেড়ে লোকগুলোকে নাচাচ্ছে লামিয়া। লোকগুলো এক হাত মাথায় আর এক হাত কোমরে রেখে শুধু কোমর দোলাচ্ছে। তা দেখে বেশ বিরক্ত লামিয়া। নাচলে ঢক মতো নাচ, না নাচলে বলে দেখ। তবু এত বিশ্রী নাচ কেন নাচছে তারা তা বুঝতে পারছে না লামিয়া। গান বন্ধ কর। বেশ জোরে বলে উঠল লামিয়া। তা শুনে লোকগুলো নাচ থামিয়ে দ্রুত একজন লোক গান অফ করতেই লামিয়া বিরক্ত নিয়ে বলল, এই তোরা নাচতে পারিস না? তাহলে নাচতে এসছিস কেন? আমরা আগেই তো বলছিলাম আমরা নাচতে পারি না। বেশ ভয় পেয়ে বলে উঠল লিডার। আবার আমার মুখে মুখে তর্ক করছিস? চোখ বড় বড় করে বলল লামিয়া। না না, আমার ভুল হয়ে গিয়েছে, আর করব না। গুড। আচ্ছা আয় শোন, তোদের আমি নাচ শেখাই। প্রথমে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, বুঝতে পেরেছিস? লোকগুলো পিটপিট করে চোখ করে মাথা নাড়ালো, তারা বুঝতে পেরেছে। লামিয়া তা দেখে রড সাইডে রেখে লোকগুলোকে যেভাবে দাঁড়াতে বলো তারা ঠিক সেভাবেই দাঁড়ালো। তাদের মাঝে লামিয়ে দাঁড়িয়ে আবার বোঝাতে লাগলো কিভাবে নাচতে হবে। বিল্ডিং এর নিচে কালো রঙের দুটো গাড়ি থামলো। একটা থেকে কালো পোশাক পরা কিছু বডিগার্ড বেরিয়ে এসে দ্রুত পিছনের গাড়ির দরজা খুলতেই মার্কাস, মরা, রিস্কি, জোজো, মাইলস বেরিয়ে আসলো। উপরে ছাদের দিকে তাকিয়ে বাঁকা হেসে দ্রুত পা বাড়ালো ছাদের দিকে। তারা যেতেই আরো দুটো গাড়ি এসে থামলো সেখানে। নিহির গাড়ি থেকে বেরোনোর আগে কায়সার দ্রুত বেরিয়ে হাঁটা শুরু করলো ছাদের দিকে। বিল্ডিংয়ে কোনো লিফট না থাকার কারণে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে তাদের। কায়সারদের পরেই শুভ্রর গাড়ি এসে থামলো। কায়সার আর্জুন দ্রুত নিচে নেমে কোমর থেকে গান বের করে বিল্ডিং এর ভেতর যেতেই ছাদে থেকে হিন্দি গানের সাউন্ড পেল উপর থেকে। তা শুনে আর্জুন ভ্রু কুচকে বলল, আমরা কি ভুল জায়গায় এসেছি নাকি? এক এখানে হয়তো তোর ভুল নেই ভাই, এখানে হয়তো কোনো পার্টি হচ্ছে, চল অন্য জায়গায় খুঁজি। শুভ্র কটমট দৃষ্টিতে আর্জুনের দিকে তাকাতেই আর্জুন ভাই চুপ হয়ে গেল। জ্যাকি নাক দিয়ে শুকতে শুকতে ঘেউ ঘেউ করে সিঁড়ি বেয়ে ছাদের দিকে যেতে লাগলো। শুভ্র আর কিছু না ভেবে জ্যাকির পিছন পিছন যেতে যেতে হুডির টুপি আর মাস্কটা পরে নিল। তার পিছন পিছন আর্জুনও যেতে লাগলো। ইন্নাই উচ্ছল ইন উচ্ছাই নুরু খামাটিও ইন্নি পোলা পিন্নাই পাথু মায়াঙ্গা মাটিও কেনিল কান্নাই পটি ভিত্তাল সিরে কামাচিও
Innai unnila sutti bittal ottika madhya कैसा शर्माना तुझे नच के दिखा दो मेरा हो जाए जो पर्दा गिरा दो आ तुझे अखियों में अपने बसा लो आ तू न नखरे दिखा नबी मैं चमक चलो ओ ओ नबी मैं चमक चलो ओ ओ গানের তালে তাল মিলিয়ে নাচে কিডন্যাপারের লোক আর লামিয়া। তারা নাচে বেশ মগ্ন হয়ে আছে। আশেপাশে যে তাদের কেউ দাঁড়িয়ে দেখছে সেদিকেই তাদের খেয়াল নেই কোনো। তাদের দেখে মনে হচ্ছে তারা বেশ মজায় আছে। লামিয়াকে দেখে মনে হচ্ছে না সে কিডন্যাপ হয়েছে। তারা বেশ নাচানাচি হাসাহাসি করছে। ওদিকে মার্কাসের তার দলবল সব ছাদের এক পাশে এসে হা করে তাকিয়ে আছে তাদের দিকে। কায়সার তার দলবল নিয়ে ছাদে উপস্থিত হতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল লামিয়াকে দেখে। মার্কাস বা কায়সার এখনো কেউ কাউকে দেখেনি। শুভ্র একজন ছাদে পা দিতেই একজনের চোখ কপালে উঠে গেছে। শুভ্র দাঁতে দাঁত চেপে চোখটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে চোখ খুলল। এতগুলো লোককে নিয়ে এমনি নাচছে দেখে তো বেশ বিরক্ত হলো। একজন বড় বড় চোখ করে অবাক কণ্ঠে বলল, এই মেয়ের জন্য তুই চিন্তা চিন্তা পাগল হয়ে গাড়ি ঘূর্ণিঝড়ের মতন চালিয়ে এসেছিস, কারণ এই মেয়ে নাকি একটা ফুল হায়নাদের মাঝে আছে। কিন্তু এখানে এসে তো দেখছি এই মেয়ে হায়নাদের নিয়ে ডিজে পার্টি করছে। কি সাংঘাতিক মায়াবী। শুভ্র রেগে আর্জুনের পেটে কোনো দিয়ে গুঁতা দিয়ে বলল, চুপ, একদম চুপ। ওই মুখ যদি খুলে তাহলে তোর মুখ আমি সেলাই করে দেব। শুভ্রের হুমকিতে চুপ হয়ে গেল অর্জুন। জীবনে মনে হয় কিডন্যাপ হওয়া কোনো মেয়েকে খুশিতে নাচতে দেখলো সবাই। অবাকের চরম পর্যায়ে চলে গেছে সবাই। কায়সার বেচারের মুখটা চুপসে গিয়েছে। সে ভেবেছিল লামিয়া বেশ ভয় পেয়ে আছে, কিন্তু এখানে এসে তো সে দেখছে তার উল্টোটা। গান শেষ হতেই লামিয়ার কিডন্যাপাররা হাতে তালি দিয়ে হৈ হৈ করে উঠল। হঠাৎ লিডার লোক স্লোগান দিতে লাগলো। জয় আম্মাজান এর জয়। বলতেই লোকগুলো বলে উঠল জয়। তা দেখে অর্জুন চোখ বড় বড় করে বলল, ভাই, তোর ফুলকে লোকগুলো আম্মাজান বলে সম্বোধন করছে কেন? আর বিয়ের আগেই এতগুলো বাচ্চা পয়দা করলে কিভাবে? শুভ্র অর্জুনের দিকে কটমট দৃষ্টিতে তাকাতে অর্জুন চুপসে গেল। লামিয়ার লোকগুলো বেশ হাসাহাসি করছে। আশেপাশে তাদের খেয়াল নেই। হঠাৎ মার্কাস হাতে তালি দিয়ে বলল, চমৎকার। ভেবেছিলাম আমি সামনে এসে তোমাকে চমকে দেব, এখন দেখছি তুমি আমাকে চমকে দিলে তুষার রানী। মার্কাসের কথায় লামিয়ার লোকগুলো ঘাড় ঘুরিয়ে তাকালো। লোকগুলো মার্কাসকে দেখে দৌড়ে মার্কাসের সামনে দাঁড়িয়ে লিডার বলে উঠল, বস আপনি এসেছেন, দেখুন না এই মেয়ে আমাদের মেরে কি অবস্থা করেছে। লিডারের কথাই লামিয়া এক ভ্রু চেয়ে তাকালো তার দিকে। লিডার প্রথম থেকে সবকিছু খুলে বলতে শুরু করলো মার্কাসকে। ওইদিকে অর্জুন সবকিছু শুনে মনে হচ্ছে 300 ভোল্টের ছটকা খেল। শুভ্র না চাইতেও হেসে উঠল মাস্কের আড়ালে। তোর কথা শুনে ভাবছিলাম মেয়েটা হয়তো সত্যি ফুল, এখন তো দেখছি জল্লাদ ভাই। কুত্তার মতন পিটিয়েছে লোকগুলোকে, আবার আম্মা ডাকতে বলছে। বাহ বাহ ভাই, এমন ধানি লঙ্কা কোথায় পেলি তুই? অর্জুন বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো শুভ্রকে। শুভ্র মুচকি এসে চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে রইল আর অর্জুন এর কথায় উত্তর না দিয়ে। ওয়াও, তোমার কথা যত শুনছি, তোমাকে যতবার দেখছি, ততবারই মুগ্ধ হচ্ছি আমি তুষার রানী। বলতে বলতে লামিয়ার সামনে এগিয়ে আসলো মার্কাস। লামিয়া মার্কাসকে এগিয়ে আসতে দেখে এক পা পিছিয়ে গিয়ে নাকমুখ খিচে বলে উঠল, ইয়া, ওই মিয়া বছরে কয়বার গোসল করেন? হ্যাঁ, গায়ের থেকে বিশ্রী কুত্তার গন্ধ আসতেছে। ছি, নোংরা লোক, দূরে সরে দাঁড়। লামিয়ার এমন কথা শুনে সবাই ফড়কে গেল। অর্জুন চোখ বড় বড় করে ফেললো, মনে হচ্ছে এখনই তার চোখ বেরিয়ে আসবে। মার্কাস মাথাটা নিচু করে নিজের কালো জ্যাকেটটা শুকে বেশ শান্ত গলায় বলল, কোথায় তুষার রানী? কোনো গন্ধ তো নেই শরীরে। আমি বেশ ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করি, বিশ্বাস না করলে শুকে দেখো রানী। বলেই আরেক পা এগিয়ে আসতে লামিয়া এক পা পিছিয়ে গেল। বারবার মার্কাসের সামনে আসছে দেখে লামিয়া
বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আপনার ব্র্যান্ডের পারফিউম আপনার পেছনে ভরে রাখেন। খবরদার আমার দিকে আর এক পা বাড়ালে আপনার পায়ের জায়গায় রাখবো না। লামিয়ার কথায় মার্কাসের বেশ রাগ হলো, তবে বেশ শান্ত কণ্ঠে বলল, তুষার রানী, আমি তো শুধু পা বাড়াচ্ছি, আর একটু পর হাত বাড়াবো। আমার এলোমেলো হাত তোমার। আর বলতে পারলো না। ঠাস করে একটা গুলি চলে গেল তাদের মাঝ দিয়ে। লামিয়া চমকে দূরে সরে দাঁড়ালো, একটুর জন্য তার গায়ে লাগতো। মার্কাস পিছিয়ে গিয়ে অন্ধকারের দিকে তাকালো, কিন্তু কাউকে না দেখতে পেয়ে ভ্রুকুচকে তাকাতে আরও একটা গুলি তার পাশ দিয়ে চলে গেল। মার্কাসের দলবল সব কোমর থেকে পিস্তল বের করে সামনের দিকে তাক করলো। ওদিকে তাদের দেখে কাইসারের দলবল সব পিস্তল তাক করলো মার্কাসের দিকে। মার্কাস সরে গিয়ে সামনে তাকাতে দেখলো বেশ হিংস্র চোখে তাকিয়ে আছে কাইসার। কাইসারকে দেখে সে বেশ অবাক হলো। লামিয়ে পিছন ঘুরে কপাল কুঁচকে ফেললো কাইসারকে দেখে। এই আপদ আবার কোথা থেকে আসলো? খবরদার মার্কাস, ওর দিকে তোর ওই নোংরা চোখ দিয়ে তাকালে তোর চোখ আমি তুলে ফেলবো। রাগে চেঁচিয়ে বলল কাইসার। ওহো, বিখ্যাত মাফিয়া কিং নাসির কাইসার যে। তা কি মনে করে আমার বাড়িতে পা দিলেন বস? বেশ হেসে হেসে বলল মার্কাস। আমার ছন্ন ছাড়া পাখিকে তুলে নিয়ে এসেছিস, তাই বাধ্য হয়ে এখানে আসতেই হলো। মার্কাস কাইসারের কথা শুনে কপালে ভাঁজ ফেলে বলল, তোর পাখি মানে? তুই যাকে তুলে নিয়ে এসেছিস সে লামিয়া, আর তুই যাকে কুকুরের মতো খুঁজতে খুঁজতে লন্ডন থেকে এখানে এসেছিস সে ছবি, কিন্তু লামিয়ার মতো হুবহু দেখতে। কি যাতে বলছিস? আমি ঠিক বলছি, ও আমার পাখি। আমার হাতে তুলে দে, আমি কথা দিচ্ছি তুই যাকে খুঁজছিস তাকে আমি তোর হাতে তুলে দেব। মার্কাস কাইসারের কথা শুনে হো হো করে হেসে উঠল। তুই আমাকে বোকা পেয়েছিস? তুই যা বলবি তা করব, তারপর আমার পাখিকে হাতছাড়া করব? দেখ মার্কাস, আমি সত্যি বলছি। তোকে আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস না করলে আমার কিছু করার নেই, তবে ওর গায়ে তোর ওই নোংরা হাত পড়লে আমি তোকে ছাড়ব না। মার্কাসের সাথে বেশ কথা কাটাকাটি হচ্ছে কাইসারের সাথে। লামিয়া ভ্রুকুচকে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, তাই দুজনের মাঝখান থেকে সরে এসে চেয়ারে বসে একটা চিপসের প্যাকেট খুলে চিপস খেতে খেতে কাইসার আর মার্কাসের কথা শুনতে লাগলো। দেখ ভাই, ও আমার পাখি। বললেই হলো ও তোর? হ্যাঁ, বললেই হলো, ও আমার। লামিয়া তাদের এমন কথা শুনতে শুনতে বেশ বিরক্ত হয়ে হাই তুলে পাশে তাকাতে দেখলো ব্রাউন রঙের চুলের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো দেখে মনে হচ্ছে ঘরের ঝাড়ু মাথায় লাগিয়ে রেখেছে। দেখে আরও বিরক্ত লাগলো তার। মনা, জোজো, মাইলস, রিস্কি পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। শুভ্রর বেশ রাগ লাগছে, ইচ্ছে করছে কাইসার আর মার্কাসের মাথা গুলি দিয়ে উড়িয়ে দিতে। দুজন লামিয়াকে নিয়ে কথা বলছে তা শুভ্র সহ্য করতে পারছে না। হঠাৎ পিস্তল কাইসার আর মার্কাসের দিকে তাক করে অন্ধকার থেকে বেরিয়ে আসতে আসতে বলো, কেউ পালানোর চেষ্টা করবি না। পিস্তল নিচে ফেলে হাত উপরে উঁচু করে রাখ। শুভ্রর কথায় সবাই শুভ্রর দিকে তাকাতে চমকে উঠল। সবাই হা করে তাকিয়ে আছে তার দিকে। লামিয়া ভ্রুকুচকে তাকালো হুডি পরা মানুষটার দিকে। এখনো মুখ দেখেনি পিছনে ঘুরে থাকার কারণে। ওয়াও, ডিটেকটিভ অফিসার ফ্যালকন যে। আরে আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম এতক্ষণ। গাল ভর্তি হাসি নিয়ে বলে উঠল মার্কাস। তাহলে আমাদের সামনাসামনি দেখা হয়েই গেল ফ্যালকন। বলে বাঁকা হাসলো কাইসার। হুম, সামনে তো আসতে হতোই। আজ হলেও হতো, কাল হলেও হতো। মালির কাছ থেকে ফুল ছিনিয়ে আনার সাহস যে দেখিয়ে ফেলেছেন আপনি, তাই আজ সামনে আসতে হলোই। বলে উঠল শুভ্র। লামিয়া ভ্রুকুচকে শুভ্রের দিকে তাকালো। গলার স্বরটা কেমন চেনা চেনা লাগছে তার কাছে। আর ফ্যালকন মানে? এত নামি দামি লোক এখানে কেন আসবে? না, এখানে হচ্ছেটা কি কিছুই তো বুঝতে পারছে না সে। না, অনেক হয়েছে। এবার আর লামি সহ্য করতে না পেরে তিনজনের মাঝে চেয়ার নিয়ে গিয়ে বসলো। লামিয়ার ডান পাশে কাইসার, বাম পাশে মার্কাস আর সামনে শুভ্র। তিনজনই পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। লামিয়াকে এভাবে তাদের মাঝে বসতে দেখে তিনজন তাদের কথা রেখে ভ্রুকুচকে লামিয়ার দিকে তাকালো। তাদের এমন থেমে যেতে দেখে লামিয়া আরাম করে বসে দাঁত কেলিয়ে বলে উঠল,
কি হলো, থেমে গেলেন কেন আপনারা? শুরু করুন, আপনাদের ঝগড়া দেখতে বেশ ভালোই লাগছে। অবশ্য আমি আপনাদের কাউকে তেমন চিনি না, তবে আমাকে নিয়ে এই যে আপনারা ঝগড়া করছেন, আপনাদের ঝগড়া দেখে নিজেকে বলিউডের নায়িকা মনে হচ্ছে কেন জানি। শুরু করুন ঝগড়া। এই ঝগড়ায় যে একজন জিতবে আমি তার হেনা, আর যে দুজন হারবে তাদের থেকে একজন হবে মুন্না আর একজন হবে বাপ্পারাজ। তাহলে লটারিতে জিতবো তো আমি? বাঁকা হেসে বলল মার্কাস। ওকে তো আমি নিয়ে যাব। লামিয়ার দিকে তাকিয়ে বলল কাইসার। শুভ্র রাগ যেন তরতর করে বাড়ছে। ও কোনো বাজারের পণ্য নয় যে ওকে নিয়ে বাজি বা লটারি ধরবো। তাই এইসব কথাবার্তা বন্ধ করে চুপচাপ ওকে ছেড়ে দে। বেশ শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বলে উঠল শুভ্র। লামিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে শুভ্রের দিকে তাকাতে দেখল শুভ্র লাল টুকটুকে চোখ নিয়ে লামিয়ার দিকে তাকিয়ে আছে। তা দেখে লামিয়া কেঁপে উঠল। এই চোখ সে চেনে, সেদিন রাস্তায় এ চোখ সে দেখেছিল। তার মানে সেদিন ফ্যালকন ছিল। কিন্তু কে এই ফ্যালকন? কেন এসেছে তাকে বাঁচাতে? অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। হঠাৎ জ্যাকি ঘেউ ঘেউ করতে করতে লামিয়ার দিকে দৌড়ে আসতে লাগলো। লামিয়া ঘাড় ঘুরিয়ে জ্যাকিকে দেখে বেশ অবাক হলো। হাঁটু নিচু ভেঙে বসে জ্যাকির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে বেশ অবাক কণ্ঠে বলল, তুই এখানে কিভাবে জ্যাকি? জ্যাকি কোনো কথা না বলে সোজা লেজ নাড়াতে লাগলো। জ্যাকিকে দেখে মার্কাস তার দরবলের দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই মোনা ইশারা দিয়ে কিছু বলতেই মার্কাস দীর্ঘ শ্বাস ফেলে গান আবার শুভ্রর দিকে তাক করলো। কাইসার গান তাক করেছে মার্কাসের দিকে। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে কোমর থেকে আরও একটি গান বের করলো। এক হাত দিয়ে কাইসার আরেক হাত দিয়ে মার্কাসের দিকে তাক করলো পিস্তল। এমিকে বাঁচাতে আজ যে ভীষণ ধকল যাবে তার উপর দিয়ে, সেটা সে খুব ভালো করে বুঝতে পারছে। মার্কাস আর কাইসার তা দেখে বাঁকা হাসলো। লামি এবার ভেবে পাচ্ছে না জ্যাকি কথা থেকে এলো। এসব চিন্তা পরে করা যাবে, এখন আগে সামনে কি হয় তা দেখতে হবে ভেবেই খাড়গুড়ি সামনের দিকে তাকাতে খিলখিল করে হেসে উঠল। পুরো নাট্য মঞ্চ হয়ে উঠেছে এখানে। অন্ধকারে ভয় লুকিয়ে আছে আটজন পুলিশ হলেও আটজন বেশ ভীত একজন লোক। তবে এই মুহূর্তে নিজের বন্ধুকে এভাবে দেখে তার ভীষণ খারাপ লাগছে। তাই সে ঠিক করলো আজ বন্ধুর হয়ে লড়বে। ওইদিকে লামিয়া হাসছে, তার ভীষণ হাসি পাচ্ছে। তিনটি ছেলে নাকি তার জন্য ঝগড়া করছে। হাসতে হাসতে চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে বলল, যেহেতু এখানে বলিউড মুভির শুটিং চলছে, তাহলে একটা গান না গাইলে মুভি তো অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? তাই আমি ঠিক করেছি এখন আমি একটা গান পরিবেশন করব, এই পরিস্থিতির সাথে মিলিয়ে। লামিয়ার কথা শুনে সবাই লামিয়ার দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকালো। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, সিরিয়াস মুহূর্তেও এই মেয়ে মজা শুরু করেছে। আর এখান থেকে বেঁচে ফেলি, তারপর তোকে গান আর নাচ কাকে বলে পুরো শিখিয়ে দেব। বলতে বলতে নেচে নেচে গেয়ে উঠল লামিয়া। সবাই ভেবে পাচ্ছে না কি রিকোয়েস্ট করবে। মনার দিকে তাকিয়ে বলে উঠল রিস্কি। মার্কাস ছোট ছোট চোখ করে তাকিয়েছে লামিয়ার দিকে। কেমন জানি লাগছে, কারণ তার তুষার রানী তো এমন চঞ্চল নয়। এই কয়েকদিনে এতটা চেঞ্জ কিভাবে হয়ে গেল বেশ ভাবাচ্ছে মার্কাসকে। অন্ধকারে আর্জুন দ্রুত পায়ে গিয়ে আসতেই পায়ে পা বেজে পড়ে যেতে নিলেই নিজেকে সামলে নিয়ে পিছিয়ে গেল। আর একটু পিছিয়ে যেতেই আর্জুন এর বামে ঠুস করে কিছু ঢুকে যেতে চেঁচিয়ে উঠল। হাতে তার গান ছিল তো ভুলে ট্রিগারে চাপ লাগতে ঠাস করে গুলি বেরিয়ে গেল। ওদিকে গুলির শব্দ শুনতেই মনা, জোজো, মাইলস, রিস্কি আর মার্কাস এর দলবল আর নিহির কাইসারের দলবল ভেবেছে তাদেরকে হামলা জন্য সিগন্যাল দিয়েছে। তাই তারা দেরি না করে গুলি ছুটতে লাগলো। কাইসার আর মার্কাস মাথা নিচু করে দ্রুত নিজেদের বাঁচাতে আড়ালে গিয়ে গুলি ছুটতে লাগলো। লামিয়া আশেপাশে তাকিয়ে জ্যাকিকে জড়িয়ে ধরে মাথাটা নিচু করে বসে আছে। শুভ্র দৌড়ে লামিয়াকে বসা থেকে তুলে তার বুকের উপর জড়িয়ে ধরল। নাকে চেনা পরিচিত পারফিউমের ঘ্রাণ আসতেই লামিয়া বেশ অবাক হয়ে তাকালো। হুডি পরা লোকটির দিকে দু দলের মাঝে বেশ মারামারি হচ্ছে দেখে
শুভ লামিয়ার হাত চেপে ছাদ থেকেও নামতে দেখলো। কায়সার তাদের সামনে এসে দাঁড়ালো। শুভ্র লামিয়ার কাঁধ ধরে নিজের কাছে নিয়ে এসে কঠিন দৃষ্টিতে তাকালো কায়সারের দিকে। আমি থাকতে তুই ওকে কোনো দিনও নিতে পারবি না ফ্যালকন। বেশ শক্ত গলায় বলল কায়সার। নিজের জিনিসকে কিভাবে রক্ষা করতে হয় তা আমি বেশ ভালো করেই জানি। নিজের ভালো চাস তো সরে দাঁড়া সামনে থেকে।